ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 15 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 11/6/2025 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 14টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে তিনটে সংখ্যার অনুপাত হচ্ছে এত, লসাগু হচ্ছে এত, তাহলে গসাগু হচ্ছে কত। তো দেখো ধরলাম সংখ্যাগুলো হচ্ছে একটা হচ্ছে 5x, একটা হচ্ছে x, আর একটা হচ্ছে এখান থেকে 7x। আর লসাগু কী হবে এখান থেকে 5 ইন্টু এক্স ইন্টু হচ্ছে 7 সমান কত এখান থেকে না 7595। ঠিক আছে, তো এখানে 5 দিয়ে প্রথমে কাটি আমরা। 5 15 75, 5 19 এইটা। তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা এখানে 7 দিয়ে কাটা পাচ্ছি আমি 7 দুগুণে 14, 1 7 কে 7 পাচ্ছি এখান থেকে আমরা 7, তাহলে 217 এটা হচ্ছে এক্সের মান। এখন দেখো 5x, এক্স আর 7x এর মধ্যে একমাত্র মিল কি আছে না এক্স, যেটা হচ্ছে এদের HCF, অর্থাৎ HCF আর কিছুই নয় 217। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, সলভ করতে বলেছে। 24 থেকে 12 বাদ দিলে কত এখান থেকে না 12, 12 আর 10 গুণ করলে হচ্ছে এখান থেকে 120 হচ্ছে এখান থেকে। 165/33 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5, আর 125 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার 125, অপশান এ। পরের প্রশ্ন, একটা খুচরো বিক্রেতা একটা পণ্যের ওপর ক্রেতাদের জন্য নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলো অফার করে। তো পরপর 27% দুটো ছাড়, 7% ছাড়ের পর 6% ছাড়, ধারাবাহিকভাবে বলছে 45 এবং 29% ছাড়, 20% ছাড় এবং তারপরে 38% ছাড়। কোন স্কিম সর্বোচ্চ বিক্রয় মূল্য পাবে? দেখো বিক্রয় মূল্য সর্বোচ্চ তখনই হবে যখন স্কিমটা সবার থেকে কম হবে, মানে এই ডিসকাউন্টটা সবার থেকে কম হবে। ঠিক আছে, এখন দেখো পরপর 27% মানে 27 + 27 54, তো এমনিতেই হবে, তার থেকে একটু কমবে বরঞ্চ। এইটা দেখো 7 + 6 13, তো এমনিতেই হচ্ছে, তার থেকে আরেকটু কমবে। ঠিক আছে, এইটা দেখো 45 + 29 মানে অলরেডি অনেকটা বেশি, আমি ধরবই না এটা। 20 + 38 দেখো এটাও তো অনেক বেশি। সব থেকে কম কিন্তু একমাত্র আসছে স্কিমে কোনটাতে, এইটাতে, যেখানে ডিসকাউন্টের পরিমাণটা খুবই কম। ডিসকাউন্ট কম হওয়া মানে তবেই কিন্তু আমার বিক্রয় মূল্য আবার সর্বোচ্চ হবে। তাহলে এখানে সেকেন্ড অর্থাৎ অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জনবল হ্রাসের কারণে একটা কারখানার উৎপাদন 12% হ্রাস পায়। মোট উৎপাদন পুনরুদ্ধারের জন্য কত শতাংশ কর্মঘণ্টা বৃদ্ধি করা উচিত? আচ্ছা 12% মানে কী বোঝায় না, 12 হচ্ছে 100, 4 দিয়ে কালো হয় 3, 4 দিয়ে কালো হচ্ছে এখানে 25, অর্থাৎ 25 যদি আমার প্রোডাকশান আগে হয়ে থাকে তাহলে এখন 25-এর ওপর 3 কমে কত হচ্ছে না 22 হচ্ছে। এখন আমাকে আগের মতো আনতে গেলে আমাকে ওয়ার্কিং আওয়ারটাকে কিন্তু ঠিক এর উল্টো রেশিও করতে হবে, অর্থাৎ 22 আমাকে 25 করতে হবে। অর্থাৎ 22-এর ওপর আমার এখানে 3 বাড়াতে হবে। তাহলে 22-এর ওপর 3 বাড়ছে, তাহলে আমাদের 100-র ওপর কত হবে এটা? তো 300 মানে 50, 22 হচ্ছে এখান থেকে 11, তাহলে 150-কে আমরা 11 দিয়ে ভাগ করছি, 13 11 হচ্ছে এখান থেকে আমাদের 143। তো দেখো 13% মানে কোনটা হচ্ছে এখান থেকে অপশান সি, আর তো ভাঙা দরকার নেই, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 25 সেমি বাহু বিশিষ্ট একটা ঘনকের আয়তন নির্ণয় করতে হবে। আয়তন মানে কি হয় না বাহুর কিউব হয়ে যাবে। তাহলে 25-এর কিউব, এমনিতে 25-এর স্কোয়ার হচ্ছে 625, তার সাথে আরও 25 গুণ করা মানে এখানে পাচ্ছি আমরা 15625, যেটা দেখো অপশান বিতে রয়েছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা 43 এবং 32 দ্বারা বিভাজ্য? 43টা আমি পরে চেক করছি, আগে দেখো 32 মানে কি না 4 × 8, অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু মানে সেই সংখ্যাটা কিন্তু 4 দিয়েও ভাগ যাবে আবার 8 দিয়েও ভাগ যাবে। এখন দেখো 4 দিয়ে ভাগ যেতে গেলে কী হবে না, লাস্ট দুটো ডিজিট কিন্তু অবশ্যই 4 দিয়ে ভাগ যেতে হবে। তো দেখো একমাত্র দেখো এইটার ক্ষেত্রে হচ্ছে আর এইটার ক্ষেত্রে হচ্ছে, মানে অপশান এ আর অপশান সি এমনিতেই বাদ হয়ে গেল। এবার আমরা দেখি যে 8 দিয়ে কোনটা যাচ্ছে। 8 দিয়ে তাহলে কী দেখবো আমরা, 3টে ডিজিট দেখবো যে ভাগ যায় কি না। দেখো 8 কে 8 এটা কিন্তু যাচ্ছে না, এটা কী যাচ্ছে দেখো 8 2 16, দেখো এটা যাচ্ছে। তখন অপশান বি 136224 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা প্রদত্ত রাশি সমতুল্য? দেখো সব থেকে বেস্ট হচ্ছে আমরা এখানে x³ আর y³ দেখবো। দেখো এটা হচ্ছে আমার 6x এর হোল কিউব, আর এটা হচ্ছে আমার এখান থেকে 7y এর হোল কিউব, আর এগুলো কিন্তু এখানে 3a² + 3ab², তার মানে কিন্তু এটা আমাদের বলতে গেলে 6x + 7y তার হোল কিউব। তো এইরকম দেখো কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, mn এবং xy হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা, একটি রেখা বিকে আছে যা যথাক্রমে বি এবং কে বিন্দুতে এই রেখাগুলিকে ছেদ করে। তাহলে mn হচ্ছে এই রেখাটা, আর এখানে xy হচ্ছে এখানে আমাদের এই রেখাটা, আর এইখানে হচ্ছে বিকে আছে, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার কে। ঠিক আছে, এনবিকের মানটা এখানে দিয়ে দিয়েছে কত না 78 ডিগ্রি। তাহলে এখান থেকে ওয়াই
কেবি, ওয়াই কেবির মানটা কত হবে? তো দেখো এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল, মাঝখানে এটা হচ্ছে আমাদের একটা ছেদক, তার মানে এই দুটো কোণ কিন্তু যোগ করলে আমার 180 হবে। তার মানে এই কোণের মানটা কত হবে? 180 থেকে 78 বাদ দিলেই পেয়ে যাবো হচ্ছে কত? আমার 102 ডিগ্রি। 102 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা এইভাবেও করতে পারি। এই পারের কোণটা কত? 102 ডিগ্রি। এখন এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটাও কিন্তু আমার 102 ডিগ্রি হবে। তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে। এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ যেখানে এ বি সমান্তরাল হচ্ছে ডিসি, ই এবং এফ যথাক্রমে এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবিন্দু। এ বি 14, বিসি 73, ডিসি 90, এডি হচ্ছে 22 হলে ইএফ এর দৈর্ঘ্য কত? দেখো এ বি সমান্তরাল ডিসি মানে এটা কিন্তু আমরা ট্রাপিজিয়াম হিসেবেই আমরা এখানে ট্রিট করব। এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়ামের মতোই আমরা এটাকে করব। তো এটা হচ্ছে এ বি সি ডি। দেখো এ বি আর সমান্তরাল হচ্ছে ডিসি হয়েছে, এখানে বলেছে এই যে কর্ণগুলো আছে তার ওপর ই আর এফ হচ্ছে দুটো বিন্দু, মধ্যবিন্দু, ইএফের মানটা বার করতে হবে। দেখো পার্টিকুলার এই রকম ছবির ক্ষেত্রে বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা কি না ই এফ, যেখানে ই আর এফ হচ্ছে কর্ণ দুটির মধ্যবিন্দু। তাদের যে মাপটা ইএফ এর মাপটা সবসময় কীরকম হয়? হাফ অফ মড এ বি মাইনাস ডিসি, এটা হচ্ছে একটা রিলেশন। তাহলে হাফ অফ এ বির মানটা কত এখান থেকে? না 14, ডিসি মানে হচ্ছে কত এখান থেকে? না 90। তাহলে এখানে পাচ্ছি আমি হাফ অফ কত? 76 পাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে? এটা 38। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে? প্রকৃত বেগের বলছে 4/5 বেগে হেঁটে বিশাল 25 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়। বাড়ি থেকে অফিসে পৌঁছাতে তার স্বাভাবিক কেমন সময় লাগে? এইটা দেখো স্পিডের রেশিও। প্রথমে হচ্ছে এটা তার নর্মাল স্পিড, এটা ধরো নর্মাল স্পিড, আর এটা তার ওয়াকিং স্পিড। আমি ধরলাম 5 তার হচ্ছে নর্মাল স্পিড। সে হাঁটছে কততে? না 5-এর 4/5, তার মানে 4 বেগে হাঁটছে। এখন এটাকে উল্টে দিলে হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের টাইম রেশিও 4:5। এই যে গ্যাপটা হলো, কতর গ্যাপ হলো? এখানে 1-এর গ্যাপ হলো, এটা সমান কত? না 25 মিনিট। আমার এখন কি লাগবে এখানে? তার স্বাভাবিক কেমন সময় লাগবে। দেখো স্বাভাবিক স্পিড হচ্ছে এইটা, স্বাভাবিক সময় তার ঠিক নিচে, মানে 4-এর মানটা কত হবে এখান থেকে? না 25 × 4 সমান পাচ্ছি এখান থেকে আমরা 100 মিনিট। 100 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এরকম প্রশ্ন অনেকগুলো শিফটেই এসছে। পরের প্রশ্ন, একজন ব্যক্তি বলছে যিনি তার মাসিক আয়ের 75% ব্যয় করেন, তিনি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করতে সক্ষম হন, তার মাসিক ব্যয় কত? দেখো 75% ব্যয় মানে কি? 75 হচ্ছে 100, 25 দিয়ে কালো হয় 3, 4। যদি ইনকাম হয় 4 টাকা, তাহলে খরচ হচ্ছে কত? 3 টাকা। তাহলে সঞ্চয় হচ্ছে কত? এখানে 1 টাকা। তাহলে এখানে 1-এর মানটা কিন্তু এখানে বলে দিয়েছে 5538। আমার লাগবে কি এখান থেকে? মাসিক ব্যয়, অর্থাৎ এখান থেকে আমাদের 3-এর মানটা লাগবে। 5538 ইন্টু হচ্ছে 3, 3×24 4। দেখো 4 আসছে মানে বুঝতেই পারছো কোনটা হবে এখান থেকে? 16,614। এবার গুণটা করে দেখেও নিতে পারো, একই হবে এখান থেকে। ঠিক আছে, 16614, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, 64% ছাড় দেওয়ার পর একটা ওয়াটার কুলারের মূল্য দাঁড়ায় হচ্ছে 6480। যদি কোনো রকম ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদার 20% লাভ করবে। ওয়াটার কুলারের ক্রয় মূল্য কত? ধরলাম এইটা হচ্ছে আমার এমপি মার্কড প্রাইস, তার উপর আমি 64% ছাড় দিচ্ছি, তার মানে পড়ে আছে কত? 36/100। এখন দামটা কত হচ্ছে এখান থেকে? না 6480। ঠিক আছে, আচ্ছা, তো আমি এক কাজ করি, এটাকে আমি কোনোখানি গুণ করে দিই। তাহলে 6480 ইন্টু 100 হচ্ছে 36। এখন এইটা দেখো, যদি কোনো রকম কোনো ছাড় না দিই তাহলে এখানে এমপি যা হবে এখানে আমাদের এসপিও তাই হবে। এখন 20% লাভ মানে আমি এখান থেকে সিপিটা কী করে বার করব? 6480 ইন্টু 100 হচ্ছে 36 ইন্টু 100 হচ্ছে এখানে আমাদের 120। তো এইভাবে আমাদের করব, এটা করলেই কিন্তু আমার এখান থেকে ক্রয় মূল্যটা আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কাটাকুটি করি আমরা। একটা শূন্য এখান থেকে কেটে যাচ্ছে, এটা আচ্ছা 8 দিয়ে যায়, 8 দিয়ে যাওয়া মানে 8 8 64, এখানে হচ্ছে 810। ঠিক আছে, 8 দিয়ে মানে আমি কাজ করি, 4 দিয়ে কালো পাচ্ছি 9, আর 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6। তো 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 90 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 6 15 হচ্ছে এইটা, তাহলে গুণ করলে কত হচ্ছে আমরা এখান থেকে? না 15,000। এইটা হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন, জোয়ার এবং ছোলার বাজার মূল্যের অনুপাত কত? এখান থেকে 2:5। একটা পরিবারে ব্যবহৃত পরিমাণের অনুপাত কত? 4:7। জোয়ার ও ছোলার ব্যয়ের অনুপাত কত? দেখো মূল্যের রেশিও দেওয়া রয়েছে আর কত পরিমাণ ইউজ করছি কনজামশনের রেশিওটা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে ব্যয়ের অনুপাত কী হবে না, মূল্য আর কনজামশনগুলো গুণ করতে হয়, মানে 2x4 এই দিকে যেটা হচ্ছে জোয়ারের জন্য, আর ছোলার জন্য হবে এখানে 5x7। তার মানে এখান থেকে 8:35 এটাই হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা পাইপ ট্যাঙ্কটিকে 19 মিনিটে পূর্ণ করতে পারে, অন্য একটা পাইপ সম্পূর্ণ ভরার ট্যাঙ্কটাকে বলছে 21 মিনিটে খালি করতে পারে। যদি দুটো পাইপ খালি ট্যাঙ্কে একসাথে চালানো হয় তাহলে ট্যাঙ্কের 2/3 পূরণ হতে কত সময় লাগবে? দেখো প্রথমে আমরা টোটাল ভর্তি হতে কত সময় লাগবে আমরা দেখে নিই। কী করে করতে হয়, যখন একটা বার করছে আর একটা মানে একটা ভরছে একটা খালি করে, যখন কী হয় না দুটোর গুণ করতে হয় আর তলায় কিন্তু তাদের মধ্যে একটা বিয়োগ হয়। তাহলে 19 ইন্টু হচ্ছে 21, তলায় হচ্ছে যাচ্ছে আমার কত না 2, এটা হচ্ছে আমার টোটাল সময় লাগছে, মানে 1 অংশ পূর্ণ করতে আমার এই সময়টা লাগছে। এখন এখানে কী বলেছে না 2/3, তাহলে 2/3 পূর্ণ করতে কত লাগবে? 2/3 ইন্টু 19 ইন্টু 21 বাই হচ্ছে 2, 2 কাটে, 3 দিয়ে কাটা হচ্ছে আমরা এখান থেকে 7, 19 হচ্ছে এখান থেকে 133 মিনিট। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে 19-এর পাওয়ার হচ্ছে 19, 7-এর পাওয়ার হচ্ছে 9, 35-এর পাওয়ার হচ্ছে এখান থেকে 7, 19-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 18, 7-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 8, 35-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 6। দেখো এইখানে দেখো পাওয়ারটা বিয়োগ হয়ে গিয়ে একটা মাত্র 19 পড়ে থাকবে এখান থেকে, এখানে দেখো পাওয়ারটা বিয়োগ হয়ে গিয়ে একটা 7 পড়ে থাকবে, আর এখানেও দেখো একইভাবে একটা 35 পড়ে থাকবে। ঠিক আছে, 35 আর 19-এ দেখো আমরা এক কাজ করি, ইউনিটিটা দেখি, 9 আর 7 গুণ করলে কত হয় না 63, মানে 3, 3 5 15, তার মানে কোনটা হবে এখান থেকে 4 6 5 5টা হবে এখান থেকে, কারণ 5 একমাত্র এক্ষেত্রেই আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 জন ব্যক্তি পি কিউ আর তাদের শেয়ার এত অনুপাতে দিয়ে ব্যবসা শুরু করে, 9 মাস পর কিউ তার 35% শেয়ার তুলে নেয়, আর বছর শেষ হওয়ার 7 মাস আগে তার 14% শেয়ার তুলে নেয়। যদি বছর শেষে মোট লাভ এত টাকা হয় তার লাভে আর এর অংশ কত? তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। পি নিয়ে কোনো সমস্যা নেই, তার এই টাকাটা কিন্তু 12 মাসই খাটছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো। কিউ আর নিয়ে সমস্যা আছে। দেখো কিউয়ের এই 8 টাকাটা কিন্তু 9 মাস পর তুলছে, মানে 9 মাস তো খাটছে, তাহলে বাকি 3 মাস কতটা খাটবে? দেখো বাকি 3 মাস মানে কিন্তু 8-এর ওপর পড়ে আছে কত না 65%, এইটা ইন্টু হচ্ছে আর 3 মাস। ঠিক আছে, আচ্ছা একইভাবে দেখো বছর শেষ হওয়ার 7 মাস আগে, তার মানে আর এর যে 20টা আছে 20 টাকাটা আছে এটা কিন্তু 5 মাস খাটছে, আর বাকি কত থাকছে দেখো 14% তুলে নিচ্ছে, মানে পড়ে আছে কত না 86% পড়ে আছে, এইটা কিন্তু বাকি 7 মাস কাটবে। এদের মধ্যে আমাদের এখানে রেশিওটা করতে হবে। আচ্ছা আমি আগে একটু ছোটো করে নিই, 11 ইন্টু 12 এটা এরকম থাক, এটা কি করা যায় দেখি, 5 দিয়ে কাটলে 13 20, আচ্ছা লাভ কী হবে আগে আমি দেখে নিই। 65 আর 8-এ গুণ করলে কত হচ্ছে 5 40 0, হাতে হচ্ছে 4, 6 48, 4 হচ্ছে 52, 520 ইন্টু 3, মানে এখানে পাচ্ছি আমি 1560, তলায় হচ্ছে 100, তো এখান থেকে 0 0 কাটে 156/10, তাহলে আর লং 72 প্লাস 156/10, তখন এখান থেকে 720 আর 156 মানে পাচ্ছি এখান থেকে আমরা 8 7 6, তলায় হচ্ছে এখান থেকে 10। আচ্ছা এটা দেখি আমরা, পুরোপুরি কাটাকুটি করে লাভ নেই, কারণ সেই তো পুরোপুরি কাটবে না, তাই আমাদের বুদ্ধি করে করতে হবে। 20 5 এখান থেকে পাচ্ছি আমরা 100 পেয়ে গেলাম এখান থেকে এটা। আচ্ছা এখান থেকে একটা শূন্য এখান থেকে কাটে, ঠিক আছে। 86 দুগুণ হচ্ছে এখান থেকে 172, তাই তো 172, আর সাথে হচ্ছে এখান থেকে 7 দুগুণ 14, 4 হাতে হচ্ছে 1, 7 7 119, আর একে হচ্ছে এখান থেকে 120, 1204 বাই হচ্ছে 10, মানে এখানে গুণ করে পাচ্ছি আমরা 1000, মানে 1000 মানে এখানে পাচ্ছি আমরা 2204, তলায় হচ্ছে 10, এই 10টা বঞ্চ আমি এখানে গুণ করে দিই, তাহলে এখান থেকে 11 ইন্টু 12 ইন্টু 10 ইন্টু 876 2204, একটু কাটাকুটি করতে হবে, 4 দিয়ে তো যায়, 4 দিয়ে কালে এখানে আমি 3 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 333 পাবো এখান থেকে, আর 4 দিয়ে এখানে কাটছি 4 দুগুণে 8, 4 19 76, এখানে পাবো আমরা 4 5 20, 4 5 20, এখানে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন কি বলছে এখানে আর এর অংশ নির্ণয় করো এতটা লাভের মধ্যে,
তো দেখো যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু 550 মানে 551-এর মাল্টিপল হবে, ঠিক আছে। তো আমি যদি চেক করে দেখতে পারি, যে চেক করতে গেলেও সমস্যা আছে কারণ অনেকটা বড় সংখ্যা। এক কাজ করো, আমরা এটাকে পুরো যোগ করি। তো 9 একে 10-এর 0, হাতে রয়েছে আমার এখান থেকে 1 রয়েছে, 5 আর 1 হচ্ছে 6, 3-এ 9, 1-এ 10-এর 0, হাতে রয়েছে আমার 1, 5-এ 2-এ 7, 3-এ 10, 1-এ হচ্ছে এখান থেকে 11। তাহলে 1100-র মান হচ্ছে এখান থেকে টোটাল লাভ মানে 40700। তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3 11 33, আর এখানে পাচ্ছি আমি 37 পাচ্ছি। তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে আমাদের? আর এর ভাগটা হবে 551 ইন্টু হচ্ছে এখান থেকে 37, এই গুণটা করতে হবে এখান থেকে। আচ্ছা এক কাজ করি, 30 + 7 করে দিই, তাহলে 551 30 + 7 করে দিই। তাহলে এখান থেকে 0, 3 একে 3, 3 5-এ 15, 5 হাতে হচ্ছে 1, 3 5 15 একে 16, 16530, 7 একে 7, 5 হাতে 35-এর 5, 3 5 হাতে 35 হচ্ছে এখান থেকে 38। তাহলে পাচ্ছি আমি 87। দেখো আর করব কি, আর করা দরকার নেই, আর করা তো হয়েই গেছে, আর কি বাকি আছে? 20,387। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এর বয়স বি এর বয়সের 4 গুণের যোগফল 37 বছর, এর বয়সের 7 গুণের সাথে বি এর বয়সের 6 গুণ যোগ করলে ফলাফল হয় 61 বছর। তাহলে তাদের কার বলেছে এটা বয়সের যোগফলটা? আচ্ছা এক কাজ করি অঙ্কটা, তাও দেখছি অঙ্কটা মনে হচ্ছে এখানে কিছু টোকাতে আমার ভুল আছে, কিছু মিসিং আছে এখানে, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা করতে করতে আমাদের এখান থেকে আমি খুঁজে বার করে দিচ্ছি কী হবে। আগে তো এবির মানটা তো বার করতেই হবে, নাহলে তো হবে না। আচ্ছা তার আগে আমি আসল যে কোশ্চেন শিটটা আছে সেটা একটু বার করে দেখিয়ে নিই, তারপর আমি করছি। তো খোলা হয়ে গেছে, পেজ নাম্বারটা কত ছিল? 228। আচ্ছা এটা খোলা থাক, তারপর আমি অঙ্কটা করি। আচ্ছা এর বয়স আর হচ্ছে বি এর বয়সের 4 গুণ যোগ করলে হয় 37, এর বয়স আর হচ্ছে এখান থেকে এর বয়সের 7 গুণ প্লাস বি এর বয়সের 6 গুণের যোগফল হচ্ছে এখান থেকে 61। তো এক কাজ করি, এইটাকে বঞ্চ 3 দিয়ে গুণ করে দিই, আর এইটাকে বঞ্চ আমরা 2 দিয়ে গুণ করি। তাহলে এখানে 3a পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 12b, এখানে পাচ্ছি আমি 3 7 21-এর 1 2 9 11 111, 2 2 করে পাচ্ছি এখানে আমরা 14a, এখানে পাচ্ছি আমরা 12b, এখানে পাচ্ছি আমরা 122। তাহলে এখান থেকে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মানে এটা হচ্ছে আমাদের -11, এটা হচ্ছে -11a। তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1 পাচ্ছি। এর মানটা নিয়ে গিয়ে যে কোনো জায়গায় বসাও, তাহলে এখানে কী হবে না 1 + 4b = 37। তাহলে এটা গেলে 36 পাচ্ছি, তাহলে 4bর মান এখান থেকে 36, তাহলে বির মান হচ্ছে 9। আচ্ছা এখানে কী চাইছিল বলতো? তাদের বয়সের যোগফল, আর কিছুই না। তখন এখান থেকে এ আর বি যোগফলটা বার করতে হবে। তাহলে 1 + 9 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 10 পাচ্ছি। 10 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, তাদের বয়সের যোগফল এটা। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী 950 টাকার শার্ট বিক্রি করে 5% তার লস হয়েছে, 134 যদি বিক্রি করে তার x% লাভ হবে। তাহলে এক্সের মানটা কত? তাহলে এটা হচ্ছে আমার এসপি কত 950, এটা করে তার কিন্তু 5% লস হয়েছে। তাহলে এখান থেকে তার সিপি কত হবে? 950 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 95 মানে 1000। এখন দেখো আলটিমেট এসপি কত হচ্ছে না 1340, তোমার তার লাভ হচ্ছে কত 340, তার মানে 340 লাভ হচ্ছে 1000-এর ওপর, তার মানে 100-এর ওপর লাভ হবে কত এখান থেকে না 34, অর্থাৎ এটাই হচ্ছে আমার এখানে এক্সের মান। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা তথ্যের মুঠ মিডিয়ান অপেক্ষা এত বেশি, অর্থাৎ মুঠ থেকে যদি আমি মিনটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 17.7। তারা বলছে মুঠ মিডিয়ান অপেক্ষা কত বেশি। আমরা জানি ভালো করে যে মুঠ = 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখানে মুড আর মিডিয়ানের মধ্যে সম্পর্কটা চেয়েছে, মুড আর হচ্ছে মিডিয়ান, তার মানে এখানে মিনটাকে আমরা এখানে বাদ দিয়ে দেবো। 3 মিডিয়ান যেটা মাঝে থাক এখান থেকে 2, তাহলে এখানে মিন মানে কী হবে এখান থেকে না মুড -17.7। দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা -2 মুড পাচ্ছি, যেটা এপারে আসলে কী হবে এখান থেকে না 3 মুড পাবো, -3 মিডিয়ান, ঠিক আছে। আর এখানে পড়ে থাকছে কত না 2 ইন্টু হচ্ছে 17.7, 3টা এখান থেকে কমন যায়, তাহলে মুড মাইনাস মিডিয়ান কত হবে এখান থেকে 2 ইন্টু 17.7 বাই হচ্ছে 3 দিয়ে গেলে হচ্ছে আমরা 3 তিরিখে 3 5 15 9, এখানে পাচ্ছি আমি 11.8 পাচ্ছি। 11.8 হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি। পরের প্রশ্ন, 6টা সংখ্যার যোগফল হচ্ছে এত, গড় কত হবে? তো দেখো 6 দিয়ে ভাগ করে দেবো এটাকে, কত হয় এখান থেকে দেখো 4 6 24 হলো এখান থেকে, 4 8 6 8 আছে মানে 48 হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ।
পরের প্রশ্ন, একটা মই এমনভাবে দেহের সাথে হেলে আছে যে এটা মাটির সাথে 60 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ করছে। মইটার দৈর্ঘ্য কত এখান থেকে না 10 মিটার বলা আছে। তাহলে দেওয়াল থেকে মইটার পাদদেশ কত দূরে, মানে এইটা বার করতে হবে। ধরলাম এটা হচ্ছে আমার এক্স, তো দেখো এইটা হচ্ছে আমার অতিভুজ, কোনটা, এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে একমাত্র তাহলে কসের ক্ষেত্রে হয় এটা, কস 60-র ক্ষেত্রে হবে কি ভূমি বাই অতিভুজ। কস 60-র মান কত এমনিতেই 1/2 হচ্ছে এখান থেকে x/10, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 5 পাচ্ছি, 5 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, 2100 মিটার বৃত্তাকার দৌড়ে অমিত 12 সেকেন্ডে একটা রাউন্ড শেষ করে এবং সুমিত 75 সেকেন্ডে একটা রাউন্ড শেষ করে। যদি তারা বিপরীত দিকে দৌড়ায় তাদের পরিধিতে কতগুলো মিলনস্থল থাকবে। দেখো প্রথম কথা হচ্ছে তাদের টাইম রেশিওটা কি হচ্ছে, 42:75। যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে তখন কিন্তু স্পিড রেশিওটা কী হবে, ঠিক এর উল্টোটা হয়, অর্থাৎ 75:42। কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 25, এখানে পাচ্ছি আমরা 14। এখন যেহেতু এরা বিপরীত দিকে দৌড়াচ্ছে তাহলে এই যে মিটিং পয়েন্ট যেটা আছে না, কী হবে এটা এদের মধ্যে যোগ, অর্থাৎ স্পিড দুটোর মধ্যে যোগ 39। যদি বলতো এরা একই দিকে দৌড়াতো তখন কী হতো, 25 - 14 হতো, 11 হতো। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন আসে খুব, তাহলে এখান থেকে 39 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু একটা শর্টকাট। পরের প্রশ্ন, 3টে আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে এত, তাদের দাম হচ্ছে এত অনুপাতে রয়েছে, সবচেয়ে সস্তা জিনিসের দাম হচ্ছে কত। দেখো সবটা মিলিয়ে কত হচ্ছে এখানে 5 3 8 সাথে হচ্ছে এখানে 15, তাহলে 15 = 15255 ইন্টু হচ্ছে 3, 3 দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা 5, তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 15255 বাই হচ্ছে 5, 3 0 5 1। সব থেকে সস্তা মানে 3-এর মানটা লাগবে এখান থেকে, 3-এর মানটা কত হবে এখান থেকে না 3051 ইন্টু হচ্ছে 3, 3 1 3, 3 5 15, 1 3 3 9, 9153, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে বলছে যে কত টাকা বার্ষিক 4% সুদের হারে 3 বছরে এত টাকা হবে বলেছে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা এখান থেকে ধরলাম যে 100 টাকা। ঠিক আছে, এখন 100 টাকার উপর দেখো 100 × 4 × 3/100 করলে পাচ্ছি কিন্তু আমরা 12 টাকা সুদ। সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 112 হচ্ছে, যার মানটা এখান থেকে 840। আমার এখান থেকে 100-র মানটা বার করতে হবে, তাহলে 840 বাই হচ্ছে 112 ইন্টু হচ্ছে 100। তো এটা দেখো 2 দিয়ে আচ্ছা 56, 28 দিয়ে কাটলে হয় 30, 28 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 4 দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা 25, 3 25 কত এখান থেকে না 750 হবে এখান থেকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি 3 হয় এই সমীকরণটা এবং এই সমীকরণের সাধারণ বীজ, তাহলে পি প্লাস কিউ এর মানটা কত। ঠিক আছে, দেখো 3 যখন বীজ তাহলে কী করবো আমরা এখানে 3 দিয়ে একে স্যাটিসফাই করিয়ে দিই। দেখো প্রথম ইকুয়েশনের বসাটা পাচ্ছি আমরা 3² মানে 9, 8 × 3 প্লাস হচ্ছে পি = 0। তাহলে এখান থেকে 9 - 24 মানে পাচ্ছি কিন্তু আমরা -15, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা 15। একইভাবে এই ইকুয়েশনে বসাও, 3² হচ্ছে 9, 3 4 হচ্ছে 12, এটা হচ্ছে কিউ = 0, কিউ এর মানটা পাচ্ছি কিন্তু আমরা -21। তাহলে এখান থেকে পি প্লাস কিউ এর মানটা পাচ্ছি কিন্তু আমরা কত 15 - 21 মানে পাচ্ছি কিন্তু আমরা -6, -6 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 8, 9 এবং 13 সেমি বাহুবিশিষ্ট বলছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে। প্রথম কথা এটা আমরা অর্ধপরিসীমা ধরে করব, 8 + 9 + 13 বাই হচ্ছে 2, 8 9 17, 17 আর 13তে পাচ্ছি কিন্তু আমরা 30/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 15 পাচ্ছি। তার মানে ক্ষেত্রফলটা কী হবে এখান থেকে না s × s - a, s - b, s - c, তাহলে কত হচ্ছে এখান থেকে, আচ্ছা এটা তো কোনোভাবেই নয়, ঠিক আছে, তাহলে এস মানে কত হচ্ছে এখান থেকে না 15 মাইনাস, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি, তাহলে 8 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 7, আর এখান থেকে 9 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 6, আর সি মানে হচ্ছে 13 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 2, তাহলে 15 12 হচ্ছে এখান থেকে 180, 180 মানে 36 × 5 ইন্টু হচ্ছে 7, মানে 6 তো এমনিতেই আসছে, আর √35-এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। তো দেখো করলে কত পাচ্ছি এখান থেকে আমরা, 6-এর থেকে তো কমই হবে, তো 5² হচ্ছে 25, এখানে পাচ্ছি আমরা 5-এর দ্বিগুণ হচ্ছে 10, এখানে হচ্ছে 10.500 পাচ্ছি এখান থেকে আমরা, 9 9 আসছে এখানে 5.9 সামথিং তো আসার কথা, 5.9 দেখি গুণ করে, 6 লং 54, 4 পাচ্ছি এখান থেকে আমরা 5 5 ছক 30, আর 5-এ হচ্ছে 35.4-এর কাছাকাছি,
দেখো একমাত্র ক্লোজ অপশন কোনটা আছে এখানে, দেখো 35.50 আছে, তো এটাই হবে। 85 তো অনেক বেশি, 03 খুবই কম, 97 আবার অনেকটা বেশি, তো এই তিনটে কোনোটাই হবে না। আমি যদি আর একটু নিতাম তাহলে কিন্তু প্রায় এটা আমাদের এই 50 কাছাকাছিই আসতো, তাহলে 35.50 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে প্রদত্ত এটার মুড নির্ণয় করতে হবে। মুড মানে যে সংখ্যাটা আমার বেশিবার আছে, আমরা এখান থেকে অপশান দেখে ট্রাই করি। 86, দেখো এখানে একবার, এখানে একবার, দুবার, এখানে দেখো আর আছে কি, আর এখানে নেই, তাহলে এটা হচ্ছে আমার দুবার আছে, ঠিক আছে। 75, দেখো এই একবার, এখান থেকে আর তো নেই, তো বাদ দাও। 78টা দেখো একবার, এখান থেকে দেখো দুবার, দুবার পর দেখো তিনবার, চারবার দেখো চলে আসছে। 90 দেখো একবার, এখান থেকে হচ্ছে দুবার, এখানে হচ্ছে তিনবার, আর তো নেই, কমই আছে। তাহলে দেখো সবথেকে বেশি কোনটা আছে, 78, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 6:42 আমার দেওয়া রয়েছে, বলছে এখানে এক্স এবং ওয়াইয়ের অনুপাতটা কত। তাহলে 6/42 সমান 76/10x করে দিলাম, কারণ এখানে সেই পয়েন্টটা তুললে তো আমার তাই থাকে। তো দেখো 6 দিয়ে কালো আছে, এখান থেকে আমরা 7, তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি আমরা 76 × 7, তলায় হচ্ছে 10, এটা থাক। আর এখান থেকে পাচ্ছি আমরা 3/6 সমান 6/y, 3 দিয়ে কালো হচ্ছে আমরা 2 বাই ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12। এখন চাইছে হচ্ছে x/y, 76 × 7 বাই 10 ইস্টু হচ্ছে 12, তাহলে 76 × 7 12 হচ্ছে 10, 4 দিয়ে হচ্ছে এখান থেকে 19, 4 দিয়ে হচ্ছে এখান থেকে 3, 19 সাথে হচ্ছে এখান থেকে 133, এখানে পাচ্ছি আমি 30। এই হচ্ছে আমার রেশিও এখান থেকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, পাইপ এ এবং পাইপ বি খালি চৌবাচ্চাকে বলছে 72 মিনিট এবং 76 মিনিটে ভর্তি করতে পারে যথাক্রমে। উভয় পাইপ এ এবং বি একসাথে খোলা হচ্ছে, কত সময় পর পাইপ বিকে বন্ধ করতে হয়, দেখি না খালি চৌবাচ্চাটা 54 মিনিটে সম্পূর্ণরূপে পূর্ণ হয়। দেখো এ পূর্ণ করতে পারে হচ্ছে 72 মিনিটে, আর বি করতে পারে হচ্ছে 76 মিনিটে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে আমি টোটাল ওয়ার্কটা কত পাবো এখান থেকে আমরা, দেখো 4 18, 18 হচ্ছে 72 নিলাম, আর এখান থেকে হচ্ছে 4 19, তো এখান থেকে 19টা তো নিতেই হবে। তো এইটা হচ্ছে আমার মোট কাজ, যেটা গুণটা করলে কত হয়, এখান থেকে 4 রং হচ্ছে 72, আর 19 পাচ্ছি এখান থেকে আমরা 19 × 38 8, 3 7 19 রং হচ্ছে এখান থেকে 133, আর এখানে হচ্ছে 1368, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্কের পরিমাণটা এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো 72 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 19 পাচ্ছি এর এফিসিয়েন্সি পাচ্ছি, আর এখানে দেখো পাচ্ছি হচ্ছে 18 হচ্ছে এর এফিসিয়েন্সি। দেখো কত সময় পর পাইপ বিকে বন্ধ করতে হয় না, খালি চৌবাচ্চাটা 54 মিনিটে পূর্ণ হয়। তার মানে দেখো একটা জিনিস, এখানে কিন্তু এ যে পাইপটা আছে না, সে কিন্তু পুরো শেষ অবধি কাজ করছে, মানে এ পাইপটা কিন্তু 54 মিনিট ধরে কাজ করছে। তাহলে 54 মিনিট ধরে কতটা কাজ হয়, 54 × হচ্ছে 19, 4 19 76 6, হাতে রয়েছে এখান থেকে 7, 5 19 হচ্ছে 95, আর সাথে হচ্ছে এখান থেকে 102 1026। তাহলে রিমেনিং ওয়ার্ক কত না, 1368 থেকে 1026 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 2, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 3, 342। তাহলে এই কাজটাই কিন্তু কে করেছে না, বি করেছে। তাহলে এই কাজটা করতে তার সময় লেগেছে কত, 342 বাই হচ্ছে বি এর এফিসিয়েন্সি কত না 18। তো 18 যাচ্ছে এখান থেকে, 18 9 যাবে এটা, তাহলে 19 মিনিট লাগবে হচ্ছে তার এই কাজটা করতে। তার মানে তার কিন্তু 19 মিনিট পরেই তাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে 19 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যায় লাস্ট অঙ্ক কী বলছে এখানে। তো বলছে কি এখানে লাস্ট অঙ্কে বলছে যে বার্ষিক 17% হারে 2 বছরের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর সরল সুদ এবং চক্রী সুদের মধ্যে পার্থক্য হচ্ছে এত, তাহলে মূলধন নির্ণয় করো। তো ফর্মুলা হচ্ছে সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। তো এখান থেকে ডিফারেন্সটা কত না 967, এখানে হচ্ছে আমাদের দুটো 100 উপরে আছে আর তলায় আছে, আর হচ্ছে 17 ইন্টু হচ্ছে 17। তো কাটাকুটি তো যাবে না, সরাসরি আমাকে এখানটা ভাগ করতে শুরু করে দিতে হবে। তো এটা পাচ্ছি আমি 289, দেখো 3 দিয়ে তো যাবেই কারণ সবগুলো 3 আছে, 33 অবধি তো সব জায়গাতেই মিল আছে। 3 লং 27, 7 পাচ্ছি এখান থেকে আমরা, হাতে রয়েছে 2, 84, 2 হচ্ছে এখান থেকে 86, মানে 0 0, এখানে পাচ্ছি আমি 1, এটা হচ্ছে 0, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি আমি 8 6 7, মানে এখানে পাচ্ছি আমি 33, মানে 900, 1330 পাচ্ছি। এইবার দেখো এখান থেকে 4 তো থাকবেই থাকবে, তখন দেখতে পাচ্ছি আমি 4 আছে প্রত্যেক জায়গাতে। 4 লং 36, 6, হাতে রয়েছে এখান থেকে আমাদের 3, 4 32, আর 3 হচ্ছে 35, 5, হাতে রয়েছে এখান থেকে আমাদের 3, 4 2 8, 3 হচ্ছে 11। তো বিয়োগটা এখানে করছি আমি, এখানে পাচ্ছি আমি 4, 5 একে 6, 7 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে পাচ্ছি আমি 1740। এইবার হচ্ছে আমার ডিফারেন্সটা হয়ে যাবে। দেখো 5 দিয়ে করলে তো খুবই কম, 6 আর 7 এই দুটোর মধ্যে একটা হবে,
289 দেখো 8টা তো অনেকটা বেশিই হয়ে যাবে, তাই না? 289 ইন্টু যদি আমি 6 দিয়ে দেখি, 6 লং 54, 4 হাতে রয়েছে এখান থেকে 5, 6 8 48 বাড়ি 53, 3 হাতে রয়েছে এখান থেকে 5, 6 দুগুণে 12 আর 5 হচ্ছে 17। দেখো প্রায় সব থেকে ক্লোজ এটাই আসছে। দেখো 3 3 4 6 দিয়ে কোনটা আছে, একমাত্র অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এগুলো একটু ভাগ করে দেখতে হবে, কারণ এখানে তো কাটাকুটি যাচ্ছে না। তো আমাদের মূলধন কত হবে না, 33,460। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।